নির্যাতন, বৈষম্য, মত প্রকাশের স্বাধীনতা হরণ, নারী শিশুদের অধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো তদন্ত করবে, প্রতিবেদন করবে। এই সংস্থা নিয়ে আপনার কিছু বলার আছে? এই অফিস ছাড়াও কিন্তু এই তদন্ত হয়, প্রতিবেদন প্রতি বছর প্রতি দেশ নিয়ে হয়। আমাদেরকে নিয়ে কিন্তু জাতিসংঘের প্রচুর রিপোর্ট আছে, শেখ হাসিনার সময়ও আছে। এবং বিশ্বের এতগুলো দেশের মধ্যে 16টা দেশে মাত্র আছে, এবং সেই দেশগুলোর নাম যেমনটি ডাক্তার জাহিদ বলছিলেন, বাংলাদেশের অবস্থা কি সেই দেশগুলোর মতো কিনা? এই প্রশ্নটা তো আমাদেরও, আমরা যারা পলিটিক্স করি আমাদের অনেক সমস্যা আছে, কিন্তু আমরা তো সংঘাতপূর্ণ দেশের মধ্যে পড়িনি। আমরা নিজেরা টুকটাক সংঘাত করতে পারি। এই দেশগুলো কিন্তু, যে দেশগুলো জাহিদ বললেন, সেগুলো কিন্তু অন্য দেশের সাথেও তাদের অনেক অনেক বড় বড় সমস্যা, সংঘাত। তাহলে আমাদের দেশে কেন এই টাইমে আসবে? শুধু সংঘাতকে সামনে রেখেই কি আসা, নাকি সংঘাত আরও বেশি? অনেক সময় আগুনে ঘি ঢালা বলে, এটা তো থাকতো না। তাহলে আগুনে পানি না ঢেলে ঘি ঢালার জন্য কি এটা করা, যে এই সংঘাতগুলো লাগবে? যেটা এক সময় ফ্যাসিস্ট সরকার বলেছিল, আমি যদি সেন্ট মার্টিন দিতাম তাহলে আমি আরও অনেক দিন থাকতে পারতাম, আমাকে এইভাবে যেতে হতো না, হয়তো আমাকে যেতে হবে। তো এই যে তখন আমরা তার কোনো কথাই আমরা বিশ্বাস করতাম না শেষ দিকে, সত্য মিথ্যা যাই হোক না কেন, কিন্তু এটা বুঝতাম যে কিছু একটা এরকম যে কোনো ঘটনা ঘটতে যায় বাংলাদেশকে নিয়ে। যেমন ধরেন মানবাধিকার, এইটা হলো কার্যক্রম স্থাপন করা, আরেকটা মানবাধিকার করিডোর। আপনার সবকিছুর সঙ্গে অমানবাধিকারের সঙ্গে মানবাধিকার জুড়ে দেওয়া হয়েছে। এই যে মানবাধিকারের নাম দিয়ে যে আমাদেরকে পোস্টমর্টেম করা হবে জীবন্ত মানুষকে, এই দেশে মৃত মানুষকেও এখন না পোস্টমর্টেম করে না, কিন্তু জীবন্ত মানুষকে পোস্টমর্টেমের জন্য যে এদেরকে আমরা ওয়েলকাম করে নিয়ে আসতেছি, আমরা এটা কতটুকু সহ্য করতে পারবো, এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত, একটা নির্বাচিত সরকারও কিন্তু এগুলো নিয়ে অন্য দলদের সাথে আলোচনা করার কথা। যেমন আপনার পাশের দেশ ভারত, তার আমি অনেক সমালোচনা করতে পারি, কিন্তু সে গণতান্ত্রিক দেশ, এটাও তো সত্যি। সে যখন শেখ হাসিনা যখন চলে গেল, পালিয়ে গেল, তখন তাকে রাখবে কি রাখবে না বলে তড়িৎ কিন্তু সব দলকে ডেকে কিন্তু তারা একটা মিটিং, জাতীয় ঐক্যের একটা সৃষ্টি করলো, এবং সব দল ওইখানে ম্যান্ডেট দিল, তারপরে কিন্তু নিল। এটা নাও করতে পারতো, এটা না করলে মানবিকতা দোহাই দিলেই কিন্তু হয়ে যেত, কিন্তু তারপরেও করেছে। কিন্তু এই জায়গায় একটা অনির্বাচিত সরকার, আমার প্রশ্ন আপনার মাধ্যমে যারা এখানে বুদ্ধিজীবী মাপের কেউ যদি শুনে থাকে, যে এইসব করার জন্যই কি একটা অনির্বাচিত সরকার, এই ধরনের সরকার নিয়ে আসা হয়েছে, যাদের বেশিরভাগ বিদেশি নাগরিক, যাদের বেশিরভাগ অন্য দেশ নিয়ে চিন্তা ভাবনা করে, অন্য দেশের সারা বছর থেকে আবার কোনো সমস্যা হলে অন্য দেশে চলে যেতে পারে, এই টাইপের মানুষগুলোকে, যেইখানে নির্বাচিত সরকার এই ধরনের কার্যক্রমে সব দল নিয়ে বসার কথা, সেখানে অনির্বাচিত সরকার আপনার সমঝোতা স্মারকে সিগনেচার করে কিভাবে, হয় কিভাবে? এই হওয়াটার জন্য তাদেরকে জবাবদিহিতা, দেশের এই যে সংঘাত, এই যে বিভিন্ন জায়গায় উত্তেজনাপূর্বক বক্তৃতা, পায়ে পা দিয়ে যুদ্ধ করা, ঝগড়া করা, এইসবের কারণে কিন্তু আসল জিনিসটা দূরে সরে যাচ্ছে। আসল জিনিসকে লুকানোর জন্যই কি এত কিছু, এত জেলায় জেলায় সমস্যার সৃষ্টি হচ্ছে কিনা, সেটাও আমাদেরকে বুঝতে হবে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দর এই জায়গাটায়, যে আমাদের জাতীয়, যেটা সেনাবাহিনী প্রধান বলছিল, যে তোমাদের কাদা ছোড়াছড়িতে আমাদের দেশের সার্বভৌমত্ব বিনাশ হয়ে যেতে পারে, সেই সার্বভৌমত্ব রক্ষার্থে আমি মনে করি প্রত্যেকের এই কাজগুলা একত্রতা ঘোষণা করা উচিত, সচেতনভাবে একত্রতা ঘোষণা করা উচিত।